হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি ছানা রসগোল্লা। তো ছানা রসগোল্লা কতটা নরম, তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে আর ফুলকো হয়েছে। তো রেসিপিটা শিখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি 750 মতো দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম। আগে থেকে জাল করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ছানাটা কেটে নেব। দেখো না, আমি এখানে লেবু রস দিয়ে ছানাটা কাটাচ্ছি। তোমরা চাইলে ভিনেগার দিয়েও কাটাতে পারো। তো আমি এখানে কিছুটা লেবু রস দিয়েছি, দিয়ে ছানাটাকে দুধটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর ছানা কাটানোর সময় দুধটা হালকা গরম হলেই হবে। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অল্প অল্প করে লেবু রস দিয়ে ছানাটা কেটে নেব। দেখো চিকেনের ছানা আমার কেটে গেছে। দেখো একদম ছানার জলটা একদম পরিষ্কার হয়ে গেছে। এই সময় বুঝতে পারছি ছানাটা কিন্তু পারফেক্টভাবে কাটানো হয়েছে। এবার ছানার জলটা আমি ছেঁকে নেব। আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে ছানার জলটা ছেঁকে নেব। তোমরা চাইলে যে কোনো একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে পারো। এখানে ছানাটা আমার 200 থেকে 250 গ্রামের মতো হয়েছে। এবার আমি ছানাটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার বলতে মানে নর্মাল কলের জল দিয়ে ধুয়ে নেবে। এতে করে কি হবে, লেবুর যে টক ভাবটা চলে যাবে ছানা থেকে। ভিনিগার দিয়েও যদি কাটাও তাহলে সেক্ষেত্রেও কিন্তু ছানাটাকে ধুয়ে নিতে হবে, না ভিনিগারেও কিন্তু টক থাকে। ছানাটা একদম পরিষ্কার করে ধুয়ে নেব, দিয়ে ছানার জলটা ঝরতে দেব। ছানার জলটা আধা ঘন্টার মতো আমি ঝরতে দিয়ে দেবো। দেখো আমি কিন্তু এখানে পুরো 1 বোতলের মানে 1 লিটারের মতো জল আমি দিয়ে ধুয়ে নিয়েছি। বারবার করে ধুয়ে নিয়েছি যাতে ছানার টক ভাবটা চলে যায়। এবার চেপে চেপে চামচের সাহায্যে চেপে চেপে আমি এক্সট্রা যে জল আছে ছানার আরও সেটা বের করে দিচ্ছি। মিষ্টি বানাতে গেলে ছানাতে জল থাকলে কিন্তু মিষ্টি ভালো হবে না। এবার আমি এখানে ছানার জলটা ঝরতে দিয়ে চিনির শিরাটা বানিয়ে নেব। আমি এখানে নিয়েছি 200 গ্রামের মতো চিনি, আর আমি এখানে দিয়ে দেবো 3 বাটির মতো জল। রসগোল্লা বানাতে গেলে শিরা কিন্তু একটু বেশি করেই বানাতে হবে, কারণ রসগোল্লা ফুটলে চিনির শিরা এমনি কমে যাবে। আমি এখানে 3 বাটি জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে আমি চিনির শিরাটা ফুটিয়ে নেব। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে কোনো ঘন শিরা বানাতে হবে না, চিনিটা গলে গেলে চিনির শিরা তৈরি হয়ে যাবে। তোমরা এই রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এদিকে আমার শিরাটা বানানো হয়ে গেছে, তাহলে এবার ছানাটাকে মোথার পালা। ছানাটাকে কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে হবে, মানে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। ছানাটা যতক্ষণ বেশি মাখবে মিষ্টি কিন্তু ততই ফুলকো এবং নরম তুলতুলে হবে। দেখো ছানাটা আমি কীভাবে মাখছি সেইভাবেই কিন্তু হাতের তালু দিয়ে মেখে নিতে হবে। এবার আমি এখানে নিয়েছি 1 চামচ ময়দা, আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি। এ দেখো ছানাটা পুরো একদম ডোলা পেকে গেছে। এই সময় বুঝতে হবে ছানাটা আমার পারফেক্ট মাখা হয়েছে। আর এর মধ্যে দিয়ে দেবে সামান্য একটি বেকিং পাউডার, 1/2 চামচেরও কম বেকিং পাউডার দেবে। তো ছানাটাকে কিন্তু আমি ভালো করে মথে নিচ্ছি। তোমরাও কিন্তু অনেকক্ষণ সময় ধরে ছানাটাকে মেখে নেবে। মেখে নিলে কি হয়, মিষ্টি খুব নরম তুলতুলে হয়। তো ছানাটা আমার পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নেব। দেখো মিষ্টির শেপটা যে যার মতো দিয়ে দেবে। আর এখানে মিষ্টির শেপটা যখন দেবে, মিষ্টির শেপে কোনো যেন ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু মিষ্টি ভেঙে যেতে পারে। আমি আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কেমন হবে। মিষ্টির গা পুরো তেল তেলে হবে।
এই দেখো কেমন হয়েছে, মিষ্টির গায়ে একদম তেল তেল হয়েছে। চলো আমার এখানে মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। আমার এখানে 14 থেকে 15টার মতো মিষ্টি হয়েছে। এবার চিনির শিরাটা আমি আবারও বসিয়ে দিয়েছি একটু গরম হতে। আর আমি এখানে দিচ্ছি 2টো এলাচ, এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি। চিনির শিরাটা টকবক করে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো ছানার বলগুলো। ছানার বলগুলোকে এক এক করে ছেড়ে দেবো। একসঙ্গে সব দিয়ে দেবে না, এক একটা করে ছেড়ে দেবে, তাহলে কিন্তু সব ভেঙে যেতে পারে। এবার আমি এটা ঢাকন চাপা দিয়ে দেবো, 5 মিনিট হতে দেবো। দেখো 5 মিনিট পরে ফিরে আসছি। দেখো কত সুন্দর ফুলকো হয়েছে, একদম ফুলে উঠেছে মিষ্টিগুলো। এবার হালকা হাতে আমি একটু নাড়িয়ে দেবো। হালকা হাতেই কিন্তু নাড়াতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। আবারও আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখো আবারও মিষ্টিগুলো কিন্তু ফুলে উঠেছে। এইভাবে 10 থেকে 15 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। দেখো মিষ্টিগুলো কত সুন্দর নরম হয়েছে। চলো আবারও আমি চাপা দিয়ে দিচ্ছি। আমি মিষ্টিটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। দেখো তারপরে ফিরে আসছি। আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি মিষ্টিগুলো। দেখো মিষ্টিগুলো কত নরম হয়েছে। মিষ্টিগুলো একদম নরম তুলতুলে ফুলকো হয়েছে, একদম মিষ্টির দোকানের মতো। তো তোমরাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো রসগোল্লা। মিষ্টির দোকানের মতো কোনো স্বাদে কিন্তু কোনো অংশ কম হবে না। দেখো ভেতরটা দেখো কেমন স্পঞ্জি হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।